সেই নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কার্যত কালঘাম ছুটছে তৃণমূলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ইমেজে নন্দীগ্রামে বিজেপি জিতবে। নন্দীগ্রামে কোনোভাবেই তৃণমূলের জেতার বিন্দুমাত্র সম্ভাবনাই নেই। আমাদের দলের ৮০% নেতা কর্মী এখন শুভেন্দুর লোক। দলীয় সূত্রের খবর, ওই উপনির্বাচনে তৃণমূলের টিকিটে কেউ ভোটে দাঁড়াতে চাইছেনই না। কে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা দেবে? নন্দীগ্রামের জমি আন্দোলনকে হাতিয়ার করে 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, একথা কারুরই অজানা নয়। 2009 থেকে 2021 সাল পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা ছিল তৃণমূলের দখলে এবং হাতের তালুতে এই বিধানসভা। 2026 সালে বাংলায় পালা বদলের পর সেই নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কার্যত কালঘাম ছুটছে তৃণমূলের। পুজোর আগে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। লড়াই করা তাদের পক্ষে যে কঠিন এবার, তা মানছেন তৃণমূলের জেলা নেতৃত্বরা। বর্ষিয়ান তৃণমূল নেতা চিরঞ্জিত মাইতি কোনো রাগ ঢাক না রেখেই বলছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ইমেজে নন্দীগ্রামে বিজেপি জিতবে। আবার তৃণমূল নেতা অখিলগিরির অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে পুলিশ। অভিযোগ অস্বীকার করছে শাসক দল বিজেপি। জমি আন্দোলনকে কেন্দ্র করে 2007 সালে উত্তাল হয় নন্দীগ্রাম। রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারান। তৎকালীন শাসক দল বামফ্রন্টের বিরুদ্ধে গর্জে ওঠে নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের আন্দোলনকে কার্যত নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি। এর প্রভাবও ভোট বাক্সে পড়েছে। 2009 সালে বিধানসভা উপনির্বাচনে নন্দীগ্রামে প্রথম জয়ের স্বাদ পায় তৃণমূল। বিধায়ক শহীদ মাতা ফিরোজ বিবি। 2011-এ বামফ্রন্টকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। সেবারও নন্দীগ্রাম থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন ফিরোজা। 2016-য় তৃণমূলের টিকিটে নন্দীগ্রাম থেকে জয়ী হলেন শুভেন্দু অধিকারী, মন্ত্রীও হয়েছিলেন তিনি। 2020-তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। 2021 সালে রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় এলেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে যান মমতা ব্যানার্জি। 2026-এ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 কেন্দ্রে জয়ী হন শুভেন্দু। নন্দীগ্রামে তিনি তৃণমূলের পবিত্র করকে 9665 ভোটে হারান। মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু নন্দীগ্রাম বিধানসভা থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক মহলের অনুমান, পুজোর আগে নন্দীগ্রামে উপনির্বাচন হতে পারে। জোর তৎপরতা শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরের। বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে জনসংযোগও শুরু করে দিয়েছে তারা। তবে নন্দীগ্রাম উপনির্বাচনের আগেই কার্যত হার কবুল করে নিচ্ছেন তৃণমূলের একাধিক নেতৃত্বরা। চিত্তরঞ্জন মাইতি যেমন বলছেন, নন্দীগ্রাম বর্তমান মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র, ওখানে আমাদের জেতার কোনো সুযোগই নেই। আমাদের দলের ৮০% নেতা কর্মী এখন শুভেন্দুর লোক। তৃণমূলে থাকাকালীন সেই অসংখ্য অনুগামী তৈরি করেছিলেন তিনি। সেই সংখ্যা দিন দিন বেড়েই চলছে শুভেন্দুর। তাই নন্দীগ্রামে কোনোভাবেই তৃণমূলের জেতার বিন্দুমাত্র সম্ভাবনাই নেই। তাদের দাবি, রাজ্য সরকার গুন্ডা দমন আইনের নামে বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। তাই ভয় কেউ আর প্রকাশ্যে তৃণমূলও করতে চাইছেন না। পুজোর আগে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন হবে ধরে নিয়েই প্রার্থী খুঁজতে শুরু করে দিয়েছে তৃণমূল। তবে দলীয় সূত্রের খবর, ওই উপনির্বাচনে তৃণমূলের টিকিটে কেউ ভোটে দাঁড়াতে চাইছেনই না।
বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি অভিযোগ করে বলছেন, দলীয় মিটিংয়ে গেলেই তৃণমূল কর্মীদের পুলিশ বাড়িতে গিয়ে চড়াও হয়ে যাচ্ছে, ভয়ে কেউ সামনে আসতে চাইছেন না। তার কথায় নন্দীগ্রাম উপনির্বাচনে কে প্রার্থী হবেন তা ঠিক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ব্যর্থতাকে হাতিয়ার করে নন্দীগ্রাম উপনির্বাচনে আমরা লড়াই করব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সিন্টু সেনাপতি তিনি বলছেন, তৃণমূলকে রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূলের হয়ে কেউ ভোটে দাঁড়াতে চাইছেন না। নন্দীগ্রামের মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে। উপনির্বাচনে আমাদের দলের প্রার্থী 1 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, এই আশায় ঘর বেঁধে ফেলেছে যে বিজেপি। তবে তৃণমূল প্রার্থী খুঁজতে মরিয়া। নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে আদৌ প্রার্থী দিতে পারবে তৃণমূল? লোকই পাচ্ছে না তৃণমূল, কাকে প্রার্থী করবে নন্দীগ্রামে? একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর, দুটো কেন্দ্রে হেরে বসে মমতা ব্যানার্জি। তাই তৃণমূল যে প্রার্থী পাচ্ছেই না, নন্দীগ্রামে কাকে দাঁড় করাবে শুভেন্দুর বিরুদ্ধে? কে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা দেবে, এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।